পেখম তুমি ঠিক আছো তো? তোমার বেশি লাগেনি তো? হ্যাঁ ঠিক আছে। এটা তুই কি করলি বর্দি ভাই? আমি জানতাম এমনই কিছু একটা ঘটবে। এই মেয়ে কারোর ভালো দেখতে পারে না, এর নজর লাগে। তুমি বিশ্বাস করো দিদি ভাই, আমি তো মা, আমি বুঝতে পারছি শ্রীয়ের সুখ এই মেয়ের কিছুতেই পছন্দ হচ্ছে না। হ্যাঁ, দেখলে না কেমন মুখ কালো করে ঘুরছিল? অমঙ্গলের ছায়া পড়েছে এই মেয়েটার জন্য। আর আজকে কিভাবে এই নোংরা কথাগুলো বলে বসলো সবার সামনে। ছি 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 ছি, আমার ওর মুখ দেখতে ঘেন্না করছে। তোমার ঘেন্না করছে আর আমার পেখমের প্রতি শ্রদ্ধা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, হবেই তো। এতগুলো গুরুজনের সামনে এমনকি দাদু ঠাকুমাকে ওরা হাত করলো না। ছি 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 ছি, এই শিক্ষা পেয়েছে। বড় বৌমা, মেয়েটা কিভাবে কাঁদছে দেখো। আমার বৌদ্ধ এত বড় মিথ্যে কথা বলবে? এই বুড়োটাকে সেদিন প্রোগ্রেসিভ বলে ভুল করেছি, আজকে আমাকেই যে এভাবে বিপাকে ফেলবে সেটা বুঝতে পারিনি। তোমাকে আমি বলেছি না তুমি চুপ করো? এমন একটা পিচ্ছিরি কথা উঠলো, ব্যাপারটা তো সত্যি ঠিক হয়নি। ওকে সম্মান দিতে ভুলে যাবে নাকি প্রতিবাদ করার নামে? আমি তো কোনো অন্যায় কথা বলিনি ঠাম্মি। আমি একটা খারাপ লোককে খারাপ বলেছি। তুমি বেশ করেছো, এই কথাগুলো অনেক আগে বলা উচিত ছিল। সেদিন ওই নোংরা লোকটাকে দেখে তুমি অজ্ঞান হয়ে গেছিলে। বৌমনি এত বড় একটা এলিগেশন এনেছে রন্দার উপরে, কিন্তু এত দিন ধরে এই মানুষটাকে দেখে যতটুকু বুঝেছি এক মুহূর্তের জন্য এরকম মনে হয়নি। কি হচ্ছে ব্যাপারটা আমি কিচ্ছু বুঝতে পারছি না। ও দিদি ভাই, এখন তো মনে হচ্ছে বর্দি ভাই ঠিক কথাই বলেছে। এই মেয়ে একেবারে ঘর ভাঙানি না। মানে আসলে তুমি ভেবে দেখো ব্যাপারটা, মানে এইসব নোংরা নোংরা কথাগুলো সবার সামনে কেউ এইভাবে বলতে পারে? তুমি বলো। আমি জানতাম এই মেয়ে সংসারে ভাঙন ধরাবে। কদিন বিয়ে হয়েছে, তার মধ্যে খেলা দেখাতে শুরু করে দিয়েছে। ছেলেটার মাথা তো খেয়েছে, এখন কার ক্ষতি করছে? শ্রীয়ের, যে নাকি ওর জন্য নিজের মায়ের সাথে লড়াই করেছে। আর আজকে ওর ঘর বাঁধার আগে এভাবে প্ল্যান করে সমস্ত কিছু উগড়ে দিল। ভালো হবে না, ওর কোনোদিন ভালো হবে না। ভালো হবে মা, ভালো হবে, কারণ পেখমের পাশে আমি আছি। স্বর্ণালী, কেন এইসব কথা বলছো বিনা প্রমাণে? একটু শান্ত হও তুমি। এই পারত, তোর বৌদিকে একটু সামলা, আমি আর পারছি না। বৌদি প্লিজ। মা, আমি আপনাকে ছুঁয়ে বলছি, আমি এক বর্ণ মিথ্যা কথা বলছি না মা। হ্যাঁ, এখন তো আমার মরা মুখ দেখা বাকি আছে তোমার। মা, কথাগুলো কি করে আসছে? একটা মেয়ে হয়ে কথাগুলো নিজে বলছে। তোমরা মেয়ে হয়ে বিশ্বাস করতে পারছো না? কেন পারছো না? মা, আপনি তো মেয়ে, আপনি তো বুঝবেন। নিজের সম্পর্কে এরকম একটা সত্যি একটা মেয়ে বিনা কারণে সবার সামনে বানিয়ে বলতে পারে না। আর বলতেই বা চাইবে কেন? আমি হাল ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আজ আমার দেওয়ালে পিঠটা ঠেকে গেছে। আজ শুধুমাত্র দিদি ভাইয়ের জন্য আমি মুখ খুলতে বাধ্য হয়েছি। তা ভেবেছিলে যখন প্রথম দিন যেদিন রন্দাকে দেখলে সেই দিন এই কথাগুলো বলনি কেন? হ্যাঁ, নাকি ভেবে রেখেছিলে আজকের এই স্পেশাল দিনটাকে তুমি প্ল্যান করে স্পয়েল করবে? রনিতা, এবার দয়া করে তুই চুপ কর একটু। মা, পেখম যা নয় তাই বলে যাবে, আর আমি কিছু বললেই তো। হ্যাঁ, এবার আমি একটু বলবো কিছু, মানে বাকি সকলের বলা হয়ে গিয়ে থাকলে তবেই বলবো। রনিতা, বাড়িতে যখন কোনো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয় এবং সেখানে বাড়ির বড়রা মানে গুরুজনেরা থাকেন, তাদের সামনে ছোটরা ওইভাবে কথা বলে না, চুপ করে থাকতে হয়। চুপ, নাকি সেই সৌজন্য বোধটুকু নেই?
বেগম, খুব খারাপ লাগছে আমার, খুব কষ্ট হচ্ছে সত্যি তোমার জন্য। মানে তুমি যে কথাগুলো বলেছো সেগুলো আচমকা আমাদের কাছে একবারে আঘাতের মতন এসছে। আর তুমি যে কথাগুলো বলছো সেগুলো তোমার ব্যক্তিগত সমস্যা। আর যার সম্পর্কে তুমি অ্যালিগেশন আনছো সে আমাদের বাড়ির সবচেয়ে আদরের মেয়ের হবু স্বামী হতে চলেছে। তো সেটা আমাদের কাছে তো আচমকা, আমাদের ভালো লাগছে না সেটা। আর তাছাড়া বাবা মা সকলে রয়েছে, তাদের একদমই ভালো লাগছে না। ছোটরা রয়েছে, তাদের সামনে কথাগুলো বলা ঠিক নয় বেগম। আমার মনে হচ্ছে সবার সামনে না বলে আমি রিকোয়েস্ট করব, রিকোয়েস্ট কেন, আমি আদেশ করছি তোমাকে আবিরকে দুজনকে যে চলো ঘরে চলো, ব্যক্তিগত আলোচনা ব্যক্তিগতভাবেই করা উচিত। তো চলো আমার সঙ্গে চলো, এসো এসো, আমি শুনবো তোমার কথা, আমি শুনবো, বিশ্বাসও করবো। তুমি আমাকে তোমরা আবারও আমাকে বন্ধ দরজার পেছনে লুকিয়ে দেবে পিসিমণি? আমাকে বিশ্বাস করো। আমি বিশ্বাস করছি তো, আমি সত্যি কথা বলছি। আমি তোমাদের কারোর ক্ষতি চাই না। কষ্ট পেও না এভাবে। যে কথা বলতে আমার বুকটা কেঁপে ওঠে, এই ক্ষতি আটকাতে আমি সেই কথা তোমাদের সবার সামনে জোর গলায় বলেছি। আর তোমরা আমাকে আবার চুপ করিয়ে দেবে পিসিমণি? বেগম এখান থেকে কোথাও যাবে না পিসিমণি, ও এখানেই থাকবে। সাহস করে যে কথাটা সবার সামনে বলতে পেরেছে, এই সিচুয়েশন ফেস করতে পেরেছে। আমি চাই না এই সাহসটা হারিয়ে যাক। আর তাছাড়া বেগমকে প্রশ্ন না করে এই লোকটাকে প্রশ্ন করছো না কেন? দেখছো না কিভাবে চুপ করে দাঁড়িয়ে আছে? ওটাই ভদ্রতার পরিচয় আবির। ওটা ভয়ের পরিচয় মা। এই লোকটা সম্মান, প্রতিপত্তি, সুনাম সবকিছু হারানোর ভয় পাচ্ছে। একদম ঠিক, ও প্ল্যান করছে কিভাবে এসব থেকে মুক্তি পাওয়া যায়, কিন্তু না, আর পাবে না। রন, রন তুমি চুপ করে আছো কেন? কেন তুমি বলছো না যে মিথ্যা কথা বলছে? বলো না, স্পিক আপ রন, স্পিক আপ, বলো। যে অপরাধ করে তার মুখ এইভাবে বন্ধ থাকে দিদি ভাই। নিজেই সপক্ষে এক্সকিউজ খাড়া করছে রানা রায় চৌধুরী, তাই না? আবির একদম ঠিক কথা বলেছে। রন ইজ রাইট। কি বলছো তুমি? রন এগুলো করো না প্লিজ, এগুলো বলো না। তুমি বেগমকে সেফগার্ড করার জন্য তুমি মিথ্যা কথাগুলো বলো না। আমাদের ফিউচারের ব্যাপার রন, কি হচ্ছে কি? বলতে দাও শ্রী, আজকে বলা দরকার। ভুলটা আমার। হ্যাঁ শ্রী, ভুলটা আমার। অনেক বছর ধরে অনেক কিছু নিজের মধ্যে আমি চাপা দিয়ে রেখেছি, লুকিয়ে রেখেছি। ও ইয়েস, নিজের নোংরামি কথা বলছো তাই না? রানা রয় চৌধুরী অফ রন রে। আজকে যখন সবটা সকলের সামনে এসে দাঁড়িয়েছে, আমায় স্বীকার করতেই হবে আজকে। রন, রন কেন কেন করছো এটা? ইট ইজ নেসেসারি শ্রী। আজকে অনেক কথা বলা দরকার, অনেক কথা। চাপে পড়ে নিজের মুখে সবকিছু স্বীকার করে নেবে রানা রায় চৌধুরী? নোংরা লোকটার সব অন্যায় সবার সামনে আসবে, সেটাও নিজের মুখে স্বীকার করবে। আমার ভুলটা কোথায় জানো শ্রী? আমি চুপ করে থেকেছি। আমার মনে হয়েছিল পুরনো দিনের কথা ভুলে গিয়ে সমস্ত কিছু আবার নতুন করে শুরু করা দরকার, তাই আমি চুপ করে থেকেছি। পুরনো কথা সব ভুলে যাও, আবার নতুন করে সবকিছু তো শুরু করা যায় না। রন, কি বলছো তুমি? এগুলো এগুলো কি বলছো? এখন কিন্তু মজা করার সময় নয় রন। না শ্রী, সত্যি কথা। ভুলটা আমার। কি ভুল জানো? বেগমকে নিঃস্বার্থ ভালোবাসা দেওয়া, অপত্য স্নেহ দেওয়া,
ওর ছোটবেলায় আমার সমস্ত স্নেহ দিয়ে ওকে আগলে আগলে রাখা, এটা আমার সব থেকে বড় ভুল। তাই ছোটবেলায় ওর সমস্ত ভুলগুলোকে আমি ক্ষমা করেছিলাম। মিথ্যে। আবার আবার লোকটা মিথ্যে বলছে। আমার ভুল মানে কিসের ভুল? তুমি আমাকে ক্ষমা করেছিলে? কিসের ভুল? সেই ছোট্ট বয়সে তুমি আমার নামে ঘৃণ্য অপবাদ দিয়েছিলে। আমার ভুল, আমি চুপ করেছিলাম, আমি কিচ্ছু বলিনি। ভেবেছিলাম তুমি ছোট, না বুঝে বলেছো, কিংবা কেউ হয়তো তোমায় শিখিয়ে দিয়েছে, হয়তোবা তোমার অল্প বয়সের পাকামো। আমি কিচ্ছু বলিনি। আমার তখন মনে হয়েছিল তোমার সামনে একটা বিশাল ভবিষ্যৎ পড়ে আছে, আমি যদি তোমার শাস্তি দিই তোমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যেতে পারে। আমি চুপ করেছিলাম, মেনে নিয়েছিলাম। আমি সবকিছু মেনে নিয়ে আমি দূরে চলে গিয়েছিলাম, আমার ভুল। আমি ভেবেছিলাম দূরে সরে গিয়ে আমি হয়তো এই অতীতগুলো থেকে বেরিয়ে যেতে পারবো, তুমিও বড় হবে, সুখে সংসার করবে। তারপর এত বছর পরে আমি যখন ফিরে এলাম, এসে তোমাকে এই বাড়িতে দেখলাম, নতুন বউয়ের সাজে দেখলাম, I was so happy. I was so happy for your future.